খবরের জের কুলটির নিয়ামতপুরের রেশন ডিলারকে মারধরের ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে রেশন দোকানে পৌঁছলেন সরকারি আধিকারিকরা। তথ্য সংগ্রহের পাশাপাশি রেশন গ্রাহকদের সঙ্গেও কথা বলেন তারা। রেশন ডিলারের বিরুদ্ধে কেবলমাত্র অভব্য আচরণের অভিযোগ পাওয়া গিয়েছে, সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। দেখলাম কিছু অভিযোগ ছিল, সেগুলো আমরা নোট করলাম। কি অভিযোগ ছিল? আমরা মিডিয়ার সামনে বাইরে দেবো। আপনারা যা কিছু বলার, আপনি এলেন, কি দেখলেন? পাবলিক যেটা বললেন মিসবিহেভিয়ার ম্যাক্সিমাম। তারপর কি দেখলেন স্যার? গত শনিবার রেশন ডিলারকে মারধরের ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। মারধরের অভিযোগ উঠেছিল কাউন্সিলরের ভাই ও তার দলবলের বিরুদ্ধে। সিএনএ সেই খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। তবে সোমবার আবারও ক্যামেরার সামনে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ফের তোলাবাজির অভিযোগ তোলেন রেশন ডিলার। যদিও সেই অভিযোগ উড়িয়ে নিজেকে সমাজসেবী বলে দাবি করার পাশাপাশি সুস্থভাবে রেশন দোকান চালানোর আশ্বাস দেন কাউন্সিলর। इनका डिमांड है, इनका मतलब कौन चीज का डिमांड? पैसे का डिमांड है। इनका मतलब किसका? काउंसलर जाकिर हुसैन पैसे एकदम बोला जाए तो 3 महीने ही दिए हैं, 3 महीने बाद मैंने बंद कर दिया है। हाथ में कुछ नहीं रह गया, हमको नहीं लग रहा कि ये कारोबार करने देंगे, क्योंकि इन लोग बोले कि दुकान खोलेंगे तो मारेंगे। তো দিয়েছে, এটা আমরা খেতে পাচ্ছি না, আর লোকের নিয়ে আমি খাবো? পুরো এলাকাটা চলছে, কিন্তু আমি একটা সোশ্যাল ওয়ার্কার আছি, নিজে পয়সা দিয়ে মানুষের সেবা করছি, ফ্রি অ্যাম্বুলেন্স দিয়ে সার্ভিস করছি, ফির প্রত্যেক বিয়েতে 5,000 টাকা আমরা এনজিও থেকে আমরা দিচ্ছি। আমরা ওই রকম কাজ করি না, আর ওই রকম কাজ করতে যাব না। না, এটা আমি 100% ওকে বললাম कि तुम दुकान खोलो, राशन दो, देने के बाद में आपका बिहेवियर जो भी है वो ठीक करो, और रह गया हम लोग वहाँ झांकी मारने भी नहीं जाएंगे। তবে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এক রাশ অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। কে সামনে করে উনি পুরো ওয়ার্ডে তোলাবাজি করছেন। আপাতত দিশা জনকল্যাণ কেন্দ্র মতন যেখানে রেড লাইটের ওখানেও ওনারা তোলাবাজি করছেন। আর এই যে রেশনের ব্যাপারটা যে শুনেছি আমরা, রেশনেরটাকে নিয়ে উনি লাগাতার ওনাকে ধমকি দিচ্ছিলেন, আর নিজের লোককে রেশন দোকান পাওয়ার জন্য আপনি যদি খোঁজ নেবেন দেখবেন উনি ফর্ম ফিল আপ করেছেন। তবে ওই রেশন ডিলার আগামীতে সুস্থভাবে রেশন দোকান চালাতে পারেন কিনা সেদিকে নজর থাকবে আমাদের। তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।